বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই রয়েছে চোটের দুশ্চিন্তায়। ম্যাচ শুরুর দুদিন আগে দুঃসংবাদ এলো আর্জেন্টাইন দলে। চোটের কারণে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ খেলতে পারবেন না প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দুটি ম্যাচে। লিসান্দ্রো আর্জেন্টিনার মূল একাদশে থাকেন নিয়মিত। চলতি বছরে আর্জেন্টিনার 14 ম্যাচের 10টিতেই মাঠে নামেন 26 বছর বয়সী এই সেন্টার ব্যাক। লিসান্দ্রোর পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। এর আগে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মার্কোস আকুনা, পাওলো দিবালা, ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেজ। লিওনেল মেসিও চোটের কারণে মিস করেন সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে মেসির আর্জেন্টিনা এখনও শীর্ষে। 10 ম্যাচের 7টিতে জয় ও 1 ড্রতে 22 পয়েন্ট সংগ্রহ করেছে তারা। 15 নভেম্বর শুক্রবার ভোর 5:30টায় প্যারাগুয়ের মাটিতে খেলতে নামবে আর্জেন্টিনা। এদিকে নভেম্বরে ফিফা উইন্ডোর দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও। এর আগে চিলি ও পেরুর বিপক্ষেও চোটের কারণে খেলতে পারেননি এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। মিলিতাও সবশেষ লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে এসিএল ইনজুরিতে পড়েছেন। আগামী 9 মাস দলের বাইরে থাকবেন। এতে বিশ্বকাপ বাছাই আগামী 6 ম্যাচ খেলতে পারবেন না 26 বছর বয়সী এই ডিফেন্ডার। মিলিতাও চোটে পড়ার কয়েক মিনিট আগে রদ্রিগো মাঠ ছাড়েন। মিলিতাওর মতো গুরুতর না হলেও কমপক্ষে 1 মাসের জন্য দলের বাইরে থাকছেন রদ্রিগো। তাই ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে পাওয়া যাবে না রিয়াল তারকাকে। এরই মধ্যে তার জায়গায় ডাকা হয়েছে আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আর মিলিতাওয়ের পরিবর্তে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর লিওনার্দো অর্টিজকে ডেকেছেন কোচ দোরিভাল জুনিয়র। মার্টিনেল্লি সেলেসাওদের হয়ে এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছেন। তবে অর্টিজ এখনও অভিষেকের অপেক্ষায়। 2021 সালের কোপা আমেরিকার মাঝপথে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য স্বস্তি দারুণ ছন্দে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। সবশেষ ওসাসুনার বিপক্ষে হ্যাট্রিক করেছেন তিনি। দারুণ সময় কাটাচ্ছেন আরেক উইঙ্গার রাফিনিয়াও। দুজনেই চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক করেন। 14 নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় ভেনেজুয়েলার মাটিতে খেলতে নামবে ব্রাজিল।